আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আর আলুর একটা কষা কষা তরকারির একটা রেসিপি। এই মশলাদার সজনে ডাঁটা আলুর তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম শুকনো ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু ডিনারে রুটির সাথেও অসাধারণ লাগে। সজনে ডাঁটার তরকারি তো এর আগে অনেকভাবেই আপনারা তৈরি করে খেয়েছেন। একবার এরম ভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, মুখের স্বাদ কিন্তু একেবারেই বদলে যাবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণে সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1/4 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পর দুটো মাঝারি মাপের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 3-4 মিনিট পর সরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব সজনে ডাঁটা আর দেব 1 চামচ পরিমাণে নুন আর সামান্য একটুখানি দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে নুন হলুদ দিয়ে ডাঁটাটাকে আর আলুটাকে আর একটুখানি ভেজে নেব। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানেতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। সামান্য একটুখানি দিয়ে দেব হিং দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি জল। ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর দুটো মাঝারি মাপের আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়েও ভালো করে এবার কষিয়ে নেব। মশলাগুলোকে বেশ ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এবার তেল সেপারেট হতেও কিন্তু শুরু করে দিয়েছে। দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। এখানে যদি গ্রেভিটা আপনারা একটু বেশি খান জলের পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। আলু আর ডাঁটাটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আগে থেকে একটু সফটও হয়ে গেছে। এবার আবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম আর যে গ্রেভিটা তৈরি করেছি সেটাকে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা বয়েল হতে শুরু করে দিয়েছি। এরপর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে। এরপর দিয়ে দেব সামান্য একটুখানি ধনে পাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এদিকে সজনে ডাঁটা আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আমি গ্রেভিটা কিন্তু এর থেকে আর ট্রাই করব না। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এর আমি একটু মাখোই রাখবো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি গরম গরম সার্ভ করে নেব। একবার এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই অপূর্ব লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।